কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা বাজার থেকে শুরু করেছি, বাজারে নিচে ওখান থেকে। তো তোহার বাবার ওইলে পায়ের ঘাও শুকাইতেছে না, এজন্য ডাক্তার ওনাকে একটু শুকনো শুকনো খাবার দেওয়ার কথা বলছিল। তো এই জন্য ওনাকে ডাক্তার দেখে আসার পথে কিছু বাজার করে নিয়ে আসছিলাম। মানে 2 কেজির আটার প্যাকেট আছে না, ওই আটা নিয়ে আসছিলাম 4 কেজি। তারপরে পটল, লাউ এগুলা নিয়ে আসলাম। তো এই পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর হলো রুটি বানিয়ে দিব ওনাকে। আর ডিম নিয়ে আসলাম, ডিম খাইলে নাকি গাও তাড়াতাড়ি শুকায়। তো ওনাকে 3টা 4টা করে দৈনিক ডিম দিতে বলছিল ডাক্তার, যে 3টা 4টা করে ডিম দিবেন, কুসুম ছাড়া, কুসুম পালায় খালি সাদাটা, যেহেতু ওনার হলো হার্টের সমস্যা আছে, তারপর হাই প্রেশার আছে, এই জন্য। তো এই যে ভাজি করে নিলাম অফ ক্যামেরায়, আর এই যে রুটি বানিয়ে নিতেছি। তো এই ভিডিওর প্রথমে আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট করি, প্লিজ ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে, ভালোবাসা হয়ে যায়, কমেন্টে জানাবেন। আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না। সবাই সবাইকে সাপোর্ট দিব, আর একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসলে আমরা যদি একটু বুদ্ধি করে চলি, তাইলে মানুষ শূন্য থেকে শুরু করে। আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াতে যখন আমাদেরকে সৃষ্টি করে পাঠান, তখন আমরা কিন্তু শূন্য হাতে আসি, আবার শূন্য হাতে ফিরে যাই। কিন্তু এর ভিতরে আমরা অনেক কিছু অর্জন করি। আর একটু কথার ভিতরে কথা বলে নেই। বললাম হইলো কি, এই যে শাক, লতি দেখলেন, কচু, এগুলো হইলো আমাদের দোতলার এক ভাবি গ্রামের বাড়ি থেকে আনছে। তো ওই শাকগুলো একটু দেখাইলাম। আর এখানে যে মাছ নিয়ে আসলাম, এটা কিন্তু কাল একটু আগে দেখাইছিলাম, ওটা রাত্রের ভিডিও ছিল। আর এটা হলো সকালবেলার, বড় ছেলে বাজারে গেছে, মাছ নিয়ে আসছে, ওই মাছগুলো আমি দেখাইলাম। আমার প্রয়োজন মতো আমি মাছগুলা পলি করে নিছিলাম, একটু স্কিপ হয়ে গেছে, দেখাইতে পারি নাই পুরোটা আপনাদের সাথে। আসলে আমি কিভাবে আমার শূন্য থেকে পরিপূর্ণতা পেয়েছিলাম, তো এইসব একটু একটু আইডিয়া আমি সবাইকে দিতে চাই। আমার মতো সবাইও আল্লাহর কাছে আগে প্রথমে চাইবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন রাত 3টার পর উঠে। তারপরে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে যদি কান্নাকাটি করেন, চান, আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। গভীর রাতের ডাক আল্লাহ বেশি সাড়া দেন। তো আমি যখন ঢাকা শহরে এসেছিলাম, তখন আমি সব সময় আল্লাহর কাছে, সব সময়, এখনও চাই, চাওয়ার কোনো শেষ নাই, সব সময় আল্লাহর কাছে চাই। আর যে সময়টা যেটা চাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন কম বেশ সব কিছু পূর্ণতা করে আমার। এই জন্য আপনাদেরকেও বলি, সবাই আল্লাহর কাছে চাইবেন, দেখবেন সব কিছু পাইবেন। মেনে যেহেতু আমরা রাত্রে স্বামী স্ত্রী 2 জনে রুটি খাবো, এই জন্য পরিমাণ মতো তরকারি রান্না করতেছি। কচু দিয়া এই যে ছোটো মাছ রান্না করব, এটা কিন্তু আমার ছেলেরা খাবে না। লাউ দিয়া চিংড়ি মাছ রান্না করতেছি, আর এই যে মাছটা ভুনা করব। তো আমার ঘরে যে জিনিসগুলো আমি প্রতিদিন রান্না করি, আমি আমার পরিমাণ অনুযায়ী রান্না করি, যাতে নষ্ট না হয়। ইচ্ছা করলে অনেক কিছু রান্না করতে পারি, কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য এখানে যে 4টা 5টা মাছ দিয়েছি, আমার মেজো ছেলে হলো জামাতে গেছে, মেজো ছেলে বাড়িতে নাই, বড় ছেলে আর হলো ছোটো ছেলে, আর আমার মেয়ে তো মাছ খাইতে পারে না। তো আমরা 4 জন মানুষ বাসায় আছি, এই জন্য ওই পরিমাণে আমি রান্না করতেছি, যাতে আমার রান্নাগুলা নষ্ট না হয়। তো এটা একটু হিসাব করে চলবেন, দেখবেন কি আল্লাহ আপনাদেরকে 2 হাত ভরে দিবে। আর আল্লাহ অপচয় পছন্দ করেন না, নষ্ট কিছু করেন এটা পছন্দ করে না। নষ্ট না করে একজনকে দিয়ে দিবে, এটা আরও বেশি খুশি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আমরা পরিমাণ মতো রান্না করব, পরিমাণ মতো খাবো হিসাব করে।
তারপরে দেখবেন একটা মাস শেষে একটা যে কোনো জিনিসের দেখবেন বরকত পাবেন। আমি এখানে 5টা 6টা টুকরা মাছ করছি আমার ওই পরিমাণ হিসাবে। আর যদি আমি এখানে 2টা টুকরা করতাম বা 3টা টুকরা করতাম তাও কিন্তু আমার চলে যাইতো। আবার 5টা টুকরা করছি তাও আমার চলে যাবে। তা আমি একটু হিসাব করে সব সময় চলি। ঘরে এখন মেহমান নাই, এজন্য আমার রান্না বান্না অত বেশি না, অল্প কিছু রান্না করি আমি, যাতে আমরা 3-4 জন মানুষের খাবারটা হয়, বেশিও না হয় কমও হয়, যে কমও না হয় প্রয়োজন মতো। তো রান্নার শেষে এটা হলো যে একটু ভিডিও করে নিচ্ছিলাম, দেখাইতেছি। মাশাআল্লাহ আমার গাছের ফুলগুলো এত সুন্দর করে ফোটে যা কল্পনার বাইরে। তা আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর। আল্লাহ পাক রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করছে পৃথিবীতে, যা আমরা দেখে আমাদের মন প্রাণ জুড়িয়ে যায়। আর এই যে দেখেন এই ফুল গাছটাও খুব সুন্দর ফুল ফুটছে। তো আসলে ঘরের ভিতরে এই গাছগুলা যদি ব্যালকনিতে রাখেন আর ব্যালকনিতে যদি আসেন, দেখবেন আপনার যত টেনশন থাকুক, অসুস্থতা থাকুক, দেখবেন আপনার মনটা একবারে ফ্রেশ হয়ে যাবে। এত ভালো লাগবে যা কল্পনার বাইরে। আমার কিন্তু অনেক ভালো লাগে। আমি রাত্রেও যদি ঘুম ভেঙে যায় তখন আমি আইসা গাছগুলার মানে গায়ে হাত বুলাই বা ধরি, পাতা ধরি, ফুল ধরি, ধরে ধরে এ করি। মানে আমার অন্যরকম লাগে। তো হার বাবা তো বলে গাছ নিয়েই খালি ব্যস্ত থাকি। আসলে তাই বলে যে আমি নাকি গাছ নিয়েই ব্যস্ত থাকি। আসলে গাছ ফুল আমার অনেক ভালো লাগে, হাঁস মুরগি আমার অনেক অনেক ভালো লাগে, যা কল্পনার বাইরে। এটা হলো আমার মেজো ছেলের রুম। এটা তো আমি এই যে এটাতে বেশি ফুল ফুটছে মাশাআল্লাহ, এটাতে অনেক ফুল ফুটছে কিন্তু। তো এই ব্যালকনিটা বেশি বড় না, ছোট। আমার ছেলে ওয়াশরুমটা বেশি বড় বানাইয়া ফেলাইছে, ব্যালকনিটা ছোট করে ফেলাইছে, রুমটা ছোট করে ফেলাইছে, কিন্তু ওয়াশরুমটা বিশাল বড় করছে। মানে একটা পকেট রুম আছে না, ওই পকেট রুমের মতোই বড় করে ফেলাইছে ওয়াশরুম। ওর নাকি ওয়াশরুম বড় ভালো লাগে, এই জন্য। তো এই রান্না শেষে কাপড় চোপড়গুলো একটু গোছগাছ করে নিয়েছি। মানে দেখবেন রান্না করতে করতে সকালে ঘুমের থেকে উঠে বিছনা দাঁড়ি গুছিয়ে টুছিয়ে আপনি যদি রান্না করেন, এর ভিতরে দেখবেন অনেক কিছু আবার এলোমেলো হয়ে যায় বাচ্চা থাকলে ঘরে। তো আবার এই কাপড়গুলো রোদে ছিল, আমি রোদিতে না আইনা বাস করে আবার গুছিয়ে দিতেছি। এটা আমার বড় ছেলের রুম। আমার বড় ছেলে এত পরিষ্কার মানুষ, জানেন না উনি, ওর জিনিস এত সুন্দর করে সাজায় গোছায় রাখে, কিন্তু মাঝে মাঝে আমার মেয়ে আইসা হইলেও নষ্ট করে। আর আমার ছেলের ফেভারিট মানে কালো কালারটা বেশি পছন্দ করে। ওর ঘরে সব দেখবেন কালো বেশি, কালো বেশি ইউজ করে, গেঞ্জি শার্ট তারপরে প্যান্ট এগুলো কালোই বেশি, কালো বা অ্যাশ কালার বা বিভিন্ন কালার, কিন্তু কালোর ভিতরের মতো বেশি কালারিং জিনিস পছন্দ করে না। এই যে দেখেন এখানে সব কালো প্যান্টগুলোও কালো, ওর কালো অনেক পছন্দ, এই জন্য। আর ওই দামি দামি জিনিস পরে। তো এক সময় হয়তো মানুষ দেখবেন যে এক সময় খায়া না খায়া সব কিছু করতে হয়, আর এক সময় সব কিছু মানে ইউজ করতে হয়। আগে সব কিছু জমিয়ে নিতে হয়, টাকা পয়সা বলেন। দেখবেন আপনি যদি 1 মাসের খাবার যদি ঘরে জমা রাখেন, রাইখা যদি খাইতে থাকেন, আপনি চিন্তা ছাড়াই খাইবেন। আর যদি আপনি 1 মাস 5 দিনের খাবার ঘরে রাইখা যদি 1 মাস নিশ্চিন্তে থাকতে চান, কখনো থাকতে পারবেন না। তো এই মানুষ কোনোদিনও জন্মের থেকে কোটিপতি হয়ে আসে না, জন্মের থেকে বড়লোক হয়ে আসে না। হয়তো বাপের থাকে, না হয় দাদার থাকে, না হয় নিজের অর্জন করতে হয়। কিন্তু আমার স্বামীর বাপেরও কিছু পায় নাই, দাদারও কিছু পায় নাই, কিন্তু আমার স্বামী নিজের জান দিয়া হোক, প্রাণ দিয়া হোক, মানে যেভাবেই হোক, উনি প্রচুর পরিশ্রম করে, এখনও করে। উনি নিজের পরিশ্রম দিয়ে সব কিছু করছে। তা আল্লাহ চাইলে সব কিছু হয়। যেরকম আল্লাহর কাছে চাইছি ওরকমই আল্লাহ 2 হাত ভরে দিয়েছে। তা আমি দোয়া করি আমার প্রিয় প্রিয় ভাইয়া আপু সবার মনের আশা আল্লাহ পূর্ণ করুক, সবাইকে আল্লাহ ধন দৌলত বা শান্তি সুখ শান্তি দেব, আমিন। আসলে টাকা পয়সা ছাড়া দুনিয়াতে এখন মানুষ মূল্যহীন। মানুষ টাকা পয়সাটাই বেশি চিনে, আর টাকা পয়সার পিছনেই মানুষ দৌড়ায়। কিন্তু মানুষের পিছনে দেখবেন মানুষ কখনো দৌড়ায় না, টাকা পয়সার পিছনেই দৌড়ায়।
টাকা পয়সা এমন একটা জিনিস পৃথিবীতে হয়ে গেছে, টাকা পয়সা ছাড়া মানুষের কোনো মূল্য নাই। তো আমার হাজব্যান্ড অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, কিন্তু আমার ছেলেরাও ওর বাবার সাথে বাড়ির কাজে যে কোনো জায়গায় বলেন অনেক পরিশ্রম করে। আর এই যে ব্রাশটা দিয়া, মানে ব্রাশ দিয়া যদি ফার্নিচারগুলি মোছেন, ফার্নিচারের কালারও নষ্ট হয় না, আবার হলো যে কী বলে এই যে চিপা চাপায় যে ময়লাগুলো থাকে ওই ময়লাগুলোও বের হয়ে যায়। তো আমি রান্নার শেষে আরেকবার ঘর সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে মানে